ভারত কেন দেশীয় হেলিকপ্টার বানালো? ভারত এতদিন রাশিয়ান Mi-35 এবং আমেরিকান অ্যাপাচে H-64 ব্যবহার করত। অ্যাপাচে শক্তিশালী, কিন্তু ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য কার্যকর নয়। হাল এলসিএ প্রেজেন্ট ভারতের প্রথম দেশীয় অ্যাটাক হেলিকপ্টার, যা উচ্চ পার্বত্য যুদ্ধে বিশেষভাবে তৈরি। অ্যাপাচের এক একটি ইউনিটের দাম $120 মিলিয়ন। এলসিএ এর এক একটির দাম মাত্র 325 কোটি, অর্থাৎ অ্যাপাচের এক তৃতীয়াংশ। দুনিয়ার সবথেকে উঁচু ব্যাটল রেডি হেলিকপ্টার। হাল এলসিএইচ এর ওজন মাত্র 5.8 টন, যা অ্যাপাচের 10.4 টনের চেয়ে অনেক হালকা। স্টেলথ ডিজাইন, কম রাডার শনাক্তকরণ যোগ্যতা, নাইট ভিশন ও অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল আছে। 20 mm M621 নেক্সটার গান, 1100 রাউন্ড পার মিনিট ফায়ার রেট। 70 mm রকেট লঞ্চার্স, থ্যালস অ্যান্ড ফ্রান্স। ধ্রুবরাষ্ট্র লং রেঞ্জ মিসাইল, 15 কিলোমিটার রেঞ্জ। মিস্ট্রাল এয়ার টু এয়ার মিসাইল, 6.5 কিলোমিটার রেঞ্জ। অ্যাপাচের AGM-114 হেলফায়ার মিসাইল 11 কিলোমিটার রেঞ্জ দেয়, কিন্তু এটি হাল এলসিএইচ এর তুলনায় অনেক ব্যয়বহুল। এবার আমাদেরকে বুঝতে হবে যে কেন পার্বত্য যুদ্ধের জন্য এলসিএইচ আদর্শ। ফার্স্ট কারণ হচ্ছে যে অ্যাপাচি এবং Mi-35 খুব ভারী, তাই পার্বত্য অঞ্চলে 21,000 ফুট উচ্চতায় এটি কম কার্যকর হয়। হাল এলসিএইচ প্রেজেন্ট অক্সিজেন সাপোর্ট সিস্টেম সহ ডিজাইন করা হয়েছে, যা উচ্চ পার্বত্য অঞ্চলে কার্যকরভাবে উঠতে পারে, যেমন লাদাখে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনী বুঝেছে যে অ্যাপাচে বা Mi-35 লাদাখের জন্য যথেষ্ট নয়। তো সেই জন্য আমাদেরকে আলাদাভাবে একটি অ্যাটাক হেলিকপ্টার বানাতে হবে। হাল এলসি 24 ঘন্টা অপারেশন চালাতে সক্ষম, ডে নাইট মিশন এভরি টাইম পসিবল। আমরা যদি পাকিস্তান তুলনা করি, তো পাকিস্তানের কাছে H-1 কোবরা 1967 সালের মডেল আছে, যা বহু পুরনো এবং এলসি এর চেয়ে দুর্বল। পাকিস্তান তুরস্কের T-129 ATA হেলিকপ্টার কেনার চেষ্টা করেছিল, কিন্তু ইউএস এর স্যাংশনের কারণে ব্যর্থ হয়েছে। 2023 সালে পাকিস্তান চীনের Z-10 কেনার পরিকল্পনা করছিল, কিন্তু তা এখনো কনফার্ম হয়নি। আমরা যদি চীনের কথা বলি, তাহলে চীনের Z-10 হেলিকপ্টার দেখতে অ্যাপাচের মতো, কিন্তু শক্তিশালী ইঞ্জিন নেই। Z-10 লাদাখ বা সিয়াচেনের মতো ঠান্ডা জায়গায় কাজ করতে পারে না। Z-10 এর ওজন 60 টন, কিন্তু এতে মাত্র 1200 হর্স পাওয়ারের ইঞ্জিন আছে। এলসিএইচ প্রেজেন্টে দুটি শক্তিশালী ইঞ্জিন আছে 1300 হর্স পাওয়ারের। অ্যাপাচি খুবই ব্যয়বহুল, 1100 কোটি টাকা, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদী টেকসই নয়। এলসিএইচ অ্যাপাচির একের 3 দাম, দ্যাট ইজ 325 কোটি, এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় রক্ষণাবেক্ষণ খরচ খুব কম। অ্যাপাচের উচ্চ পার্বত্য অঞ্চলে দীর্ঘ সময় কাজ করতে পারে না, কিন্তু এলসিএইচ প্রেজেন্ট অনায়াসে 21,000 উচ্চতায় যুদ্ধ করতে পারে। ভারত ইতিমধ্যে 10টি এলসিএইচ সেনাবাহিনীতে যুক্ত করেছে, আরো 95টি তৈরির পরিকল্পনা চলছে। হাল এলসিএইচ মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অংশ, যা আত্মনির্ভর ভারতের দিকে বড় পদক্ষেপ। ভারত ভবিষ্যতে হালের মাধ্যমে আরো উন্নত হেলিকপ্টার তৈরির পরিকল্পনা করছে। এলসিএইচ শুধু ভারতের জন্য নয়, ভবিষ্যতে বিদেশি রপ্তানি করা হতে পারে। ভারতের প্রতিরক্ষা বাজেট বাড়ছে এবং আগামী 10 বছরে ভারত আরো শক্তিশালী সামরিক প্রযুক্তি তৈরি করবে। হাল এলসিএইচ প্রেজেন্ট ভারতের সামরিক শক্তির প্রতীক। পাকিস্তান ও চীনের আধুনিক হেলিকপ্টারের বিরুদ্ধে এটি শুধু টেক্কা দেবে না, বরং ভারতের ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠ নিশ্চিত করবে।